আমি কিন্তু সর্বদা সামনাসামনি বসতে প্রস্তুত। আমি কখনোই ওই অনলাইনে আমি ডিবেট করতে রাজি না, বাহাস মুনাজারা করতে রাজি না, এটা সম্ভব নয় আমার দ্বারা। আমি উনি অনলাইনে বসবে না, উনি সামনাসামনি বসবে। আর সে বীর, যদি আপনার ভিতরে জিনিস থাকে ওইটা সামনেও হইতে পারে, ওইটা অনলাইনেও হইতে পারে, অফলাইনেও হইতে পারে। তবে এখানে এই মুরব্বীর যে একটা গুমর, এটা কি আপনারা জানেন? এটা কিন্তু বহু পুরান পাগল, আমি জানি, আজকে থেকে না, আমি বহু আগে থেকে এনাকে খেয়াল রাখি। ইনি কিন্তু দুই একটা জায়গা থেকে তালাক খাওয়া লোক। তো উনি অনলাইনে বসবে, অফলাইনে বসবে না, সামনাসামনি বসবে। এবং অনলাইনে বসা ওনার মানে এটা ওনার দ্বারা সম্ভব না। ওনার দ্বারা কেন সম্ভব না এটা জানেন? অনলাইনে বাহাসের মধ্যে সময় থাকে খুব সংক্ষিপ্ত, মানুষ থাকে হাজার হাজার, এবং এটা নিয়ে অনেক দৌড়াদৌড়ি করতে হয়, থানায় যাওয়া, ডিসির কাছে যাওয়া, এই করা সেই করা, অনেক কিছু। অনেক সময় এই বাহাস বানচাল হয়ে যায়, এটা হয় না। যদিও হয়, সেখানে উমুকে বক্তব্য দিবে, তমুকে বক্তব্য দিবে, সভাপতি বক্তব্য দিবে, ডিসি সাহেব বক্তব্য দিবে, ওসি সাহেব বক্তব্য দিবে, আরেক মৌলবী সাহেব বক্তব্য দিবে, আরেক নেতা সাহেব বক্তব্য দিবে, এরকম দিতে 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 সময় হয়ে যায় খুব অল্প। মনে করেন বসতে বসতে সকাল 10টার কথা ছিল, বসতে বসতে 11টা বেজে গেল, বক্তব্য দিতে দিতে 12টা বেজে গেল, কিছুক্ষণ পরে জোহরের আজান, মাঝখানে সময় থাকলো 1 ঘন্টা বা সোয়া ঘন্টা। এখন কি করবে? ওই যে নানান চাচার কবর এক জায়গায়, চাচি কানবে আরেক জায়গায়, এইরকম ভাবে নানান তাল বাহানা করে অমুক বক্তব্য তমুক বক্তব্য, মানে ওই অমুকে এই বলেছে তমুকে সেই বলেছে, তখন আর বিস্তারিত ভাবে সুন্দর করে কথা বলার সময় থাকে না। মানুষের হই হুল্লোড়, এখানে চিল্লাচিল্লি হইতেছে, ওখানে ঝামেলা হইতেছে, এরকম ভাবে হইতে কার কথা কে শুনলো, কি সমাচার, তেমন কিছুই হইল না। এরপরে ওরা গিয়ে আবার মাইক নিয়ে বক্তব্য দিবে, আমরা জিতেছি আমরা জিতেছি। এটা হচ্ছে এই চাচার মূল কাহিনী।